একটা সময় ছিল যখন আলো আর ছায়া একসাথে চলত, একসাথে হাসতো কাঁদত। কিন্তু সময় কি কাউকে এক জায়গায় রাখে? সবকিছু মাঝেও কিছু সম্পর্ক বদলে যায়। যার পাশে ছিলে সেই হয়ে ওঠে অপরিচিত ছায়া। তাদের প্রতিটি পদক্ষেপ কারো না কারো নজরে ছিল। কেউ একা নয়, ছায়ার ভেতর লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর সত্য। ভালোবাসা, বন্ধুত্ব, নাকি প্রতারণা, সবকিছু দুয়ার মতো মিলিয়ে যাচ্ছে। আলো ছায়ার দিনলিপি, এক অসমাপ্ত গল্পের শুরু। তুমি যদি জানতে চাও এই গল্পের শেষ কোথায়, তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল MSIR অ্যানিমেটেড আর ফলো করো ফেসবুক পেজ @MSIR অ্যানিমেটেড। কারণ আলোর পাশে ছায়া থাকবেই। সে প্রতিদিন অপেক্ষা করত, ছাদে দাঁড়িয়ে, রোদ গায়ে মেখে, একটা চিঠির জন্য যে চিঠি কখনো পৌঁছায়নি। চিঠিটা লেখা হয়েছিল যুদ্ধের ময়দান থেকে। ফিরে আসব লেখা ছিল, কিন্তু ফিরতে পারেনি। বছর কেটে গেছে, ছেলেটি আজও জানে না সে চিঠিটা ডাকপিয়নের পায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। আর সেই মেয়ে এখনও প্রতিদিন সকালে ছাদে উঠে অপেক্ষা করে, জানে না কেন, জানে না কার জন্য, কিন্তু তার হৃদয় জানে কেউ একজন কখনো কথা দিয়েছিল ফিরবে। তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল MSIR অ্যানিমেটেড আর ফলো করো ফেসবুক পেজ MSIR অ্যানিমেটেড। ছেলেটা একা ছিল সবসময়, স্কুলে, রাস্তায়, ঘরে। কিন্তু একদিন সে একটা ছায়ার সঙ্গে কথা বলা শুরু করলো। সেই ছায়া ছিল তার একমাত্র বন্ধু। খেলতো, গল্প করত, কাঁদতও একসাথে। লোকজন বলতো সে পাগল, কিন্তু সে জানতো সেই ছায়া কখনো তাকে ছেড়ে যাবে না। বছর পেরিয়ে গেছে, ছেলেটা বড় হয়েছে, ছায়াটা কোথাও নেই। হয়তো বন্ধু চলে যায় না, তারা রয়ে যায় নিজের মতো করে। তাহলে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল MSIR অ্যানিমেটেড আর ফলো করো ফেসবুক পেজ MSIR অ্যানিমেটেড। জীবনটা যেন একটা লম্বা সিঁড়ি, প্রতিটা ধাপ এক একটা স্বপ্ন। কেউ থামে মাঝপথে, কেউ হারিয়ে ফেলে গতি। কিন্তু একজন ছিল যে প্রতিদিন শুধু এক ধাপ করে উঠত। লোকে হাসত, বলতো তুই কবে পৌঁছাবি। সে হাসত, বলতো আমি থামব না। একদিন সে পৌঁছে গেল, সিঁড়ির একেবারে ওপরে। সবাই তাকিয়ে থাকল বিস্ময়ে। সে বলল, আমি কখনো দৌড়াইনি, শুধু হাঁটতে ভুলিনি। আরও ভিড়ের মাঝেও মনটা যখন একা থাকে, তখন আমরা এমন একজনের খোঁজ করি যার কাছে সব কথা বলা যায়। হঠাৎ একদিন তোমার আগমন যেন মরুভূমিতে এক পশলা বৃষ্টি। তোমার সাথে হাসা, তোমার সাথে পথ চলা, আর ছোট ছোট মুহূর্তগুলোই যেন এক একটি কবিতা। জীবনটা কখনো কখনো কঠিন মনে হতে পারে। চারপাশে এত প্রতিযোগিতা, এত চাপ, মনে হয় যেন পথ খুঁজে পাচ্ছি না। কিন্তু মনে রেখো, প্রতিটি নতুন সূর্যোদয় নতুন একটি সুযোগ নিয়ে আসে। তোমার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলো। প্রতিটি ছোট পদক্ষেপ তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে। ভয় পেও না, স্বপ্ন দেখো, আর সেই স্বপ্নকে সত্যি করার জন্য ঝাঁপিয়ে পড়ো। তুমি পারবে। চারিদিকে এত সৌন্দর্য, সবুজ গাছপালা, পাখির কলতান, নির্মল বাতাস। এই পৃথিবীটা আমাদের এক বিশাল উপহার, কিন্তু আমরা কি এর সঠিক যত্ন নিচ্ছি? আমাদের সামান্য অসাবধানতা হয়তো প্রকৃতির এই সৌন্দর্যকে নষ্ট করে দিচ্ছে। মনে রাখবেন, পৃথিবী আমাদের বাড়ি। আসুন এই বাড়ির যত্ন নিই। একটি গাছ লাগাই, পরিবেশকে পরিষ্কার রাখি, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলি।